ওং সাঁইরাম, জয় সাঁইরাম। সাঁই বাবা বলে, আমার প্রিয় বাচ্চা, দুঃখ তুমি কেন পাচ্ছ? অনেক প্রার্থনা করেছ, দৌড়ে দৌড়ে মন্দিরে অনেক মাথা ঠুকেছ, তারপরেও তোমার মনের ইচ্ছা পূর্ণ হয়নি। বাচ্চা, তুমি হায়রান হও না। মালিক ভালো কিছু দেওয়ার আগে কঠিন পরীক্ষা নেয়, কিন্তু আমাদের সেই ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। মালিক কারো মধ্যে কোনো ভেদভাব রাখে না। সে কখনো দেখে না যে তাকে কি ভোগ দিয়েছ, কত প্রদীপ জ্বালিয়েছ। সে তো তোমার সৎ ভক্তিই দেখে, যে পুরো দিন তুমি সৎ মনে কখন মনে করেছ। কখনো কখনো ব্যক্তি অনেক কঠিন পরিস্থিতির পর জীবনের সঠিক রাস্তাকে হারিয়ে ফেলে। তার দুর্বলতা তাকে সেই দিকে নিয়ে যায় যা তার জন্য ঠিক না। ঠিক আর ভুলের পার্থক্য বোঝো বাচ্চা। জীবনে ধৈর্য রাখা শেখো। যখন মানুষ ধৈর্য রাখা শিখে যায়, তখন তার জীবনে যত হায়রানি আসুক না কেন, তা আপনা আপনি শেষ হয়ে যায়। ব্যক্তি একা বসে হঠাৎ কাঁদতে থাকে, কারণ তার হৃদয়ে, তার মনে অনেক হায়রান চলতে থাকে। ওতেও অনেক কষ্টের মধ্যে থাকে, কাউকে বলতে পারে না, কারণ সে জানে তাকে কেউ বোঝে না, তার ব্যথা কেউ বোঝে না। কিন্তু আমার বাচ্চা, কখনো এই কষ্ট সহ্য করতে করতে কোনো খারাপের দিকে পা বাড়িও না। জীবনে ধৈর্য রাখো আর পরমাত্মাকে বলো যা বলার। সে এই সংসারের লোকের মতো স্বার্থপর না। নিজের জীবনের দায়িত্ব ওই মালিকের উপর ছেড়ে দাও, আত্মসমর্পণ করে দাও, আর তারপর দেখো ও তোমাকে সঠিক মার্গদর্শন করাবে। কিন্তু কখনো খারাপের দিকে পা বাড়িও না, ওতে তুমি আরও বেশি কঠিন পরিস্থিতিতে ফেঁসে যাবে। আমি জানি তুমি কখনো কারো খারাপ করোনি, খারাপ চাও না। তুমি সবাইকে সাহায্য করো, সবাইকে ভালোবাসো, আর যারা কারো ভালো করে তাদের শেষ কখনো খারাপ হয় না। স্বয়ং ঈশ্বর তার সব অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেয়। ঈশ্বরের চমৎকারের কোনো শেষ নেই বাচ্চা। যখন তোমার ঈশ্বরের উপর পুরো ভরসা হয়ে যাবে, তো ঈশ্বর তোমাকে সেখান পর্যন্ত নিয়ে যাবে যা তোমার স্বপ্ন ছিল। সব কিছু ভালো হবে, তুমি যা চাইবে তাই হবে। ব্যাস কিছু সময় ধৈর্য রেখে তুমি ভালো কর্ম করে যাও। আমি জানি বাচ্চা, এখন তোমার সময় ভালো যাচ্ছে না, কিন্তু আর কিছুদিন পর তোমার জীবনে ভালো সময় আসবে। তুমি নিজের জীবনে অনেক ভালো কর্ম করেছ, আর তুমি সেই কর্মের ফল অনেক তাড়াতাড়ি পাবে। আমি তোমাকে প্রত্যেক বিপদ থেকে রক্ষা করব। বেশ, তুমি তোমার জীবনে শ্রদ্ধাভাবকে সবসময় রাখবে, আর ধৈর্য রেখে কাজ করবে। আর তুমি কাঁদবে না বাচ্চা। তোমার চোখে জল দেখলে আমার অনেক দুঃখ হয়। আমি জানি পরিস্থিতি তোমার সাথ দিচ্ছে না, কিন্তু যা আগে থেকেই লেখা আছে তা তো হবেই, তা কেউ থামাতে পারবে না। ঈশ্বর একটি রাস্তা বন্ধ করার আগে 10টি নতুন রাস্তা খুলে দেয়। সেই জন্য কখনো চিন্তা করো না বাচ্চা, ঈশ্বরের চিন্তন করো। ঈশ্বর তোমাকে সঠিক মার্গদর্শন দেবে। আমি আশীর্বাদ দিচ্ছি, তোমার কল্যাণ হবে। তুমি কর্ম করে যাও, আর যাদের প্রয়োজন তাদের সাহায্য করো। তুমি সবার ভালো চাইবে বাচ্চা, আর আমি তোমার আর তোমার পরিবারের ভালো করব সব সময়। সেই জন্য বাচ্চা, তুমি খুশি থাকো আর ভালো থাকো। তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে। ভার তোমার দিয়ে দাও আমার উপর, মিথ্যা হবে না কখনো, বচন মোর। সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ, কমেন্ট বক্সে ওং সাঁইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন। ওং সাঁইরাম, জয় সাঁইরাম।